বাইডেন প্রশাসন এবং বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। তা সত্ত্বেও ইসরায়েলে বেশ কয়েকটি বড় অস্ত্র হস্তান্তরের পরিকল্পনা করছে আমেরিকা। অস্ত্র হস্তান্তরের প্যাকেজের বিষয়ে মার্কিন কংগ্রেসকে জানানো হয়েছে যে $1 বিলিয়ন বেশি মূল্যের অস্ত্রের একটি নতুন চালান এবং $2.5 বিলিয়ন F-35 ফাইটার জেট বিক্রি করা হবে। কংগ্রেসের প্রাক্তন পরিচালক এবং স্টেট ডিপার্টমেন্টের রাজনৈতিক সামরিক বিষয়ক ব্যুরোর পাবলিক অ্যাফেয়ার্স জোশ পল এ তথ্য জানিয়েছে। F-35 যুদ্ধবিমানকে বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান বলে মনে করা হয়। এটি গোয়েন্দা তথ্য সংগ্রহ, শত্রু অঞ্চলের গভীরে গিয়ে আঘাত হানা এবং আকাশযুদ্ধে পারদর্শী। এটি শত্রুর গতিবিধি চিহ্নিত করতে, শত্রুর রাডার অকার্যকর করতে এবং আক্রমণ প্রতিহত করতে পারে। এটি জয়েন্ট স্ট্রাইক ফাইটার নামেও পরিচিত। ইসরায়েলে এটির হিব্রু নাম আদির বা পরাক্রমশালী। 2018 সালে প্রথমবারের মতো F-35 ব্যবহারের কথা জানিয়েছিল ইসরায়েল। লকহিড মার্টিন কোম্পানির তৈরি F-35 যুদ্ধবিমানে রয়েছে স্টেলথ প্রযুক্তি। এ কারণে এটি শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে সক্ষম। এ যুদ্ধবিমানের পাইলটের হেলমেটে বসানো আছে একটি ডিসপ্লে সিস্টেম, যার কারণে অন্যদিকে মুখ করে থাকা অবস্থায়ও শত্রু বিমানের দিকে গুলি করতে পারবে পাইলট। ইসরায়েলকে অস্ত্র হস্তান্তর হলো আমেরিকার বাণিজ্যের একটি বড় উৎস। আমেরিকা তার মধ্যপ্রাচ্য মিত্রকে বছরে $3.5 বিলিয়ন সমপরিমাণের সামরিক সহায়তা দিয়ে থাকে। এছাড়া এই মুহূর্তে ইসরায়েলের জন্য হোয়াইট হাউসের দেয়া আরও প্রায় $15 বিলিয়ন সমপরিমাণ বরাদ্দ কংগ্রেসে আটকে আছে। গত বছরের অক্টোবরে গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকে বাইডেন প্রশাসন ইসরায়েলকে সামরিক সহায়তা বাড়ানোর জন্য কংগ্রেসকে ঘিরে কাজ করেছে। আমেরিকা যে F-35 চুক্তিটি অনুমোদন করতে চলেছে তা বিদেশি সামরিক বিক্রয় বিভাগের অধীনে পড়ে, যার অর্থ ইসরায়েল লকহিড মার্টিন উৎপাদিত ফাইটার জেট কেনার জন্য এই তহবিল ব্যবহার করতে পারবে। স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্রকে অস্ত্র কেনা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে মিডল ইস্ট আইকে সে কিছু জানায়নি। একই বিষয়ে ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলের দূতাবাসের সাথে যোগাযোগ করা হলে তারাও সে অনুরোধে সাড়া দেয়নি। যদিও যে কোনো বিদেশি নাগরিক বিক্রয় চুক্তি চূড়ান্ত হওয়ার আগে সে বিষয়ের তথ্য উন্মুক্ত থাকাটা স্বাভাবিক, কিন্তু এবার সেটি হচ্ছে না। F-35 চুক্তিটি ইসরায়েলে মার্কিন অস্ত্র স্থানান্তরের আগে প্রকাশ করা হচ্ছে না। ইতিমধ্যে বাইডেন প্রশাসন অক্টোবর থেকে ইসরায়েলকে 100টিরও বেশি বিভিন্ন ধরনের সামরিক সহায়তা প্রদান করেছে, যার মধ্যে রয়েছে হাজার হাজার গাইডেড মিসাইল, ছোট ব্যাসের বোমা এবং বাংকার বাস্টার বোমা। কিন্তু যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের কাছে বিক্রি করা মাত্র 2টি সামরিক সহায়তার তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। একটি $106 মিলিয়ন সমমূল্যের ট্যাঙ্ক গোলাবারুদ এবং অন্যটি $147.5 মিলিয়ন সমমূল্যের আর্টিলারি শেল তৈরির জন্য প্রয়োজনীয় উপাদানের একটি চালান। একদিকে বাইডেন প্রশাসন রাফায় হামলা চালানোর বিষয়ে ইসরায়েলকে বারবার সতর্ক করছে, অন্যদিকে $1 বিলিয়ন সমপরিমাণ অস্ত্র ব্যবসার চুক্তি করছে। বিশেষজ্ঞরা বলছে আমেরিকার এই পদক্ষেপ ন্যাক্কারজনক দ্বিমুখী আচরণ ছাড়া কিছুই না।